অছিল লক্ষ্মীর হাড়ি সন্ধ্যার বাড়ি আমদম কাঁঠাল নারকেলে আনন্দে বাস করত চাষি 27 বিলের কুলে। গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান, পল্লী বধুর মুখের হাসি রাখালিয়া গান। গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান, পল্লী বধুর মুখের হাসি রাখালিয়া গান। আমার সে সকল গান নিল কেড়ে, আমার সে সকল গান নিল কেড়ে, ভয়ঙ্কর ওই জলে আনন্দে বাস করত চাষি 27 বিলের কুলে। মাঠ ভরা ফসল ছিল, পুকুর ভরা মাছ, বাগান বাড়ি ছিল কত সুন্দর সুন্দর গাছ। মাঠ ভরা ফসল ছিল, পুকুর ভরা মাছ, বাগান বাড়ি ছিল কত সুন্দর সুন্দর গাছ। আমার সে সকল গাছ হয় সর্বনাশ, আমার সে সকল গাছ হয় সর্বনাশ, মরিল অকালে আনন্দে বাস করত চাষি 27 বিলের কুলে। 27 বিলে জলস্বরে ভবদহের খাল, সুইচ গেট বানাই করেছে মানুষ মারা কল। 27 বিলের জলস্বরে ভবদহের খাল, সুইচ গেট বানাই করেছে মানুষ মারা কল। ওরে সেই কলের মুখ বন্ধ হলে, সেই কলের মুখ বন্ধ হলে ওঠে ঘরের চালে আনন্দে বাস করত চাষি 27 বিলের কুলে। অছিল লক্ষ্মীর হাড়ি সন্ধ্যার বাড়ি আমদম কাঁঠাল নারকেলে আনন্দে বাস করত চাষি 27 বিলের কুলে। রঞ্জিত বলে করো আন্দোলন বনভাসীরা মিলে, ওরে বিল কপাইলে হবে টিআরএম জোর দাবির বলে। রঞ্জিত বলে করো আন্দোলন বনভাসীরা মিলে, বিল কপাইলে হবে টিআরএম জোর দাবির বলে। আমার ফসল ফলবে বিলে, আমার ফসল ফলবে বিলে, সুখী হব সকলে আনন্দে বাস করত চাষি 27 বিলের কুলে। অছিল লক্ষ্মীর হাড়ি সুন্দর বাড়ি আমদম কাঁঠাল নারকেলে আনন্দে বাস করত চাষি 27 বিলের কুলে, 27 বিলের কুলে। এমনভাবে আমাদের জীবনযাপন। ক্লাস 2 পর্যন্ত আমি ক্লাস 2তে পরীক্ষা দিয়ে 40 জনের মধ্যে ফার্স্ট ডিভিশন পাস করি। ফার্স্ট ডিভিশন পাস করে আমার স্কুল বন্ধ হয়ে যায়। বাবার সঙ্গে সংসারে কাজে লেগে যাচ্ছিল। কাজে লাগার সময় গরু বাছুর ছিল, সে গরু নিয়ে বিলি খেলে যেতাম, গরু রাখতাম, বাবার সাথে সাথে মাঠে যেতাম। খেজুর গাছ ছিল, গাছ পাড়তাম, বই আনতাম, এইভাবে করতে করতে কিন্তু আমি আমার লেখাপড়া বন্ধ হওয়ার সাথে সাথে প্রথমেই আমি আমার যারা ক্লাসে পড়ছে তাদের বই আনা পড়া শুরু করলাম। এবার ভর্তি 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 বিভিন্ন নাটক, বিভিন্ন নোভেল, বিভিন্ন ধর্মীয় বই, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন বিজ্ঞান, বিভিন্ন ভূগোল, এই সমস্ত চর্চা করতে লাগলাম। ধর্মীয় বই দেখলাম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম, এসব এদের যে গ্রন্থগুলো দেখেছি, দেখে আমি জ্ঞান অর্জন করতে পারিনি, এগুলো দেখেছি, পড়েছি। পড়ার মধ্যে দিয়ে 80 সালে আমার বহুত আন্দোলন, এই এলাকার জলাবদ্ধতার নিরসনে আমি 62 সালের থেকে এই আন্দোলন সূত্রপাত করে, সেখান থেকে এই আন্দোলনের সাথে আমি 80 সালে এসে নিজেই তলায় গেল, তলায় গেলি বিল ডুবে গেল। বিল ডুবে যাওয়ার পরে আমি গ্রামে গ্রামে গামছা করে এটি লোক সংগঠিত করি, আমি আন্দোলন শুরু করি। আন্দোলন শুরু করার পরে আমার ওই সময় আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো, যখন বাংলাদেশ সাথে ভাটিল এবং বাউলির দেশ, যে কথাগুলো প্রচার মুখী না করা যায়, যে কথাগুলো না বলা যায়, সেই কথাগুলো গানের মাধ্যমে বলা যায়। আমি শুরু করলাম গান লেখা। আমি গান লেখা প্রথমে লিখলাম যে কৃষকের দুঃখ গেল না, শ্রমিকের দুঃখ গেল না, সারা জীবন মূল্য কেটে পেটে ভাত জুটল না। এইভাবে আমি গান লিখলাম এবং আমি 58 সালে বিলি গরু রাখতে রাখতেই আমার একই গ্রামের আমার এক ভাই
রফিক নাম করে, রফিক সর্দার, তার সঙ্গে সে বাম রাজনীতি করতো। এর সাথে আস্তে আস্তে বাম রাজনীতিতে আমি ঢুকে যাই। ঢুকে যেয়ে আমি সে বাম রাজনীতির সাথে আমি আসি। এখন আমি পরবর্তীকালে 71 সালে আমি ভারতে যেয়ে আমি ছেলেমেয়ে সংগঠিত করে আমি মুক্তিযুদ্ধে ঢুকতাম। তারা ট্রেনিং দিত, আমি নিজেই গান গেয়ে বেড়াতাম বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে বিভিন্ন জায়গায়। কিন্তু পরবর্তীকালে দেখা গেল আমি ওই মুক্তিযোদ্ধার কোনো কার্ড আনতে যাইনি, বা আমি দেখলাম যে দেশের আপামার জনসাধারণের কোনো মুক্তি আসেনি, তাহলে দেশ স্বাধীন হয়নি। আমি সেখানে মুক্তিযোদ্ধার সাথে সম্পৃক্ত হয়নি, না আমি আন্দোলনে আছি। এখন এই যে গান লিখতে লিখতে আমার প্রায় 400-500 গান হয়ে গেছে, এবং আমার একটা বই ছাপা হয়েছে 16 সালে। সে বই ছাপায় এর মধ্যে ভাইটেল আছে, বাউল আছে, গণসংগীতি আছে, দেশের আন্দোলনের গান আছে, তারপর ভূগোলের গান আছে, বিজ্ঞানের গান আছে, ইতিহাসের গান আছে। এই সমস্তগুলো এবং এই প্রথম যে বইটা ছাপা হয়েছে, এখন আমার আরেকটা বই ওই বসে আছে। সে বইটা কম্পোজ হয়ে গেছে, এখন সে বইটা কবে বাইর করতে পারবো জানি না। কিন্তু আমি ইদানিং আমি হয়ে গেছি অন্ধ। আমার হার্ট 16 সালে নোয়াপাড়ায় আমি 10,000 লোকের একটা মিছিল, সেই মিছিল পুলিশে আক্রমণ করে ওই ফ্যাসিবাদী সরকারের লোকজনরা। করার পরে আমার মাথায় বাড়ি মারার বাঁ চোখটা নষ্ট হয়ে যায়। পরে ধানের চোখটা আমি লেন্স লাগাইলাম এই 24 সালের ফেব্রুয়ারি মাসে 13 তারিখই আমার হার্ট স্ট্রোক করে আমি ধানের চোখটায় আমি এখন অন্ধ হয়ে বধিরে বসে আছি। আর এই অঞ্চলের কথাটা একটু বলা দরকার। আমাদের যে